আপনি কতবার ব্যর্থ হয়েছেন তার উপর নির্ভর করবে আপনি কতবার সফল হতে পারবেন। মনে রাখবেন, প্রেমে ব্যর্থ হওয়া মানেই সব কিছু নয়। এটি একটি সামান্য ব্যাপার। আপনার সামনে আরও বড় সফলতা রয়েছে। মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই মৃত্যু হয়। যেদিন আপনি স্বপ্ন দেখা ছেড়ে দেবেন সেই দিনেই আপনার মৃত্যু ঘটবে। আপনার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে আপনার সফলতা। আপনি যাই স্বপ্ন দেখবেন তাই বাস্তবায়ন হবে। অতএব যত বেশি পারেন স্বপ্ন দেখেন। মেধা থাকলেই একজনকে মেধাবী বলা যাবে না। সেই হলো মেধাবী যার বেশি লেখাপড়া না থাকার সত্ত্বেও সে চেষ্টা চালিয়ে যা কোনো কিছুর কাছেই হার মানে না। এই পৃথিবীতে কোনো সমস্যা স্থায়ী নয়। আপনার অভাব, আপনার দারিদ্রতা, এটা কেবল সাময়িক সময়ের জন্য। আপনার চেষ্টা দিয়ে এটাকে পরিবর্তন করতে পারবেন। আপনার স্বপ্নকে আপনার সন্তানের মতন লালন পালন করুন। আপনার স্বপ্নকে কেউ চুরি করতে দিবেন না। তাহলে আপনি সাফল্যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবেন। জেগে উঠুন, সচেতন হন, চোখ কান খোলা রেখে কাজ করে যান। সৃষ্টিকর্তা ছাড়া আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনি মনে রাখবেন, একজন কোটিপতির মেয়ে কখনো একজন সামান্য রিক্সাওয়ালার কাছে আসবে না। আপনি যতই শক্তিশালী হন না কেন। অতএব নিয়মিত জিম করা বাদ দিয়ে এখনই কাজে লেগে যান। নিজে থেকে বড় কিছুই নেই। আপনার সফলতা আপনার কাছেই। আপনাকেই কষ্ট করে অর্জন করতে হবে। বড় সফলতার মাঝে সবচেয়ে বাধা হলো পরিবার। তাই পরিবারকে জয় করুন। সফলতা আপনার পায়ে এসে পড়বে। আপনার জীবনে আপনি যা চান আপনি তাই পেতে পারেন, যদি আপনার চাওয়াটা আপনি নিশ্চিত করতে পারেন। আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পুরো বিশ্ব আমাদেরকে সহযোগিতা করছে। তাই কখনো একা ভাববেন না। আপনি পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন। চন্দ্র, সূর্য, তারকারাজি, গাছপালা সব কিছু আপনার সফলতার জন্য অপেক্ষা করছে। প্রতিনিয়ত আপনাকে সহযোগিতা করছে। সফলতার গোপন কোনো রহস্য নেই। এটি সঠিক প্ল্যান এবং সঠিক পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। একবার কয়েকটি পরীক্ষায় ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করেছিল। তাই বর্তমানে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার। আর আমি মাইক্রোসফট প্রতিষ্ঠার মালিক, বিল গেটস। পানির দিকে তাকিয়ে থাকলে শুধু কোনো দিনই আপনি সাগর পাড়ি দিতে পারবেন না। অতএব সময় নষ্ট না করে এখনই কাজে লেগে পড়ুন। ক্ষমতা হলো সূর্যের মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ আগুন পুড়িয়ে ছাই হয়ে যায়। বাবা মা হলেন সন্তানের জন্য চূড়ান্ত পথ প্রদর্শক। তাই মা বাবাকে ভালোবাসুন, সম্মান করুন। তাহলে সহজেই সফলতার পথ খুঁজে পাবেন। আপনার পিতামাতাকে ভালোবাসা এবং সম্মান করা হলো পিতামাতার জন্য সবচেয়ে বড় উপহার। আমরা আমাদের মা বাবাকে যে ভালোবাসার সম্মান দেই তা আমাদের কাছে আরো 10 গুণ হয়ে ফিরে আসবে, যা একজন মানুষ কল্পনাও করতে পারবে না। বাবা মা হলো এমন একটি বটগাছ যার শীতল ছায়ায়
আমরা সুখী শান্তিতে বসবাস করি। সকল মা বাবাই আমাদের রক্ষাকর্তা। তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব। একজন মা বাবা যতই গরিব হন না কেন, জীবনের সর্বশ্রেষ্ঠ দিয়ে তার সন্তানকে খুশি করতে চায়। বাবা মাকে সম্মান করা একজন সন্তানের জন্য সর্বোচ্চ কর্তব্য। আপনার মা বাবার সাথে ভালোবাসা এবং স্বপ্নের সাথে